একবার তাকালো, তাকিয়ে কোনো মতে নিজের হাসি চেপে রেখে বলল, বা পাশে শুয়ে পড়ো। নয়না চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়ল। এদিকে মাহফুজা বেগম বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদেই চলেছে। মাহবুব তালুকদার উঠে বসলেন, বেড সুইচ টিপ দিয়ে লাইট অন করলেন, ধমকে সুরে বললেন, সেই কখন থেকে মরা কান্না করছো? তা মেরেছে টাকে? এই বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল, আর তুমি বলছো কে মেরেছে? কতবার বলেছি মেয়েদের জন্মই হয় পরের ঘরের জন্য, আজ না হয় কাল পাঠাতেই হতো, তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিবে? আমি যা করেছি এই তালুকদার বংশের মান সম্মান আর ভালোর কথা চিন্তা করেই করেছি। আর তাছাড়া ছেলেও ভালো আর বংশীয়, সব সময় তুমি ভালোই করো, তবে সেটা তোমার ভাইয়ের জন্য, নয়তো তার পরিবারের জন্য। কিন্তু সেসবে আমার মেয়েটাকে কেন কুরবানি দিলে? আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না। নীলাঞ্জনা একটা ভুল করেছে, তার ভুলের জন্য আমরা শাস্তি দিব, কিন্তু সমাজের মানুষের কাছে নিজের মেয়ের সম্মান নিয়ে কথা উঠুক, সেটা তো হতে দিতে পারি না। নাজিম চৌধুরীর যেমন নাম তেমন তার দাপট। তার একমাত্র ছেলে জিয়ান রেজা চৌধুরী। যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম, তাহলে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তারা রাখতো না। নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়ের জীবন বলি দিয়ে দিলে। বলি কেন বলছো? মেয়ে আমার ভালো থাকবে, তা তো থাকবেই। এখনো এসএসসির গন্ডি পের হতে পারলো না, সেই মেয়েকে এক প্রাপ্তবয়স্ক পাইলটের গলায় ঝুলিয়ে দিয়ে বলছো মেয়ে আমার ভালো থাকবে। তুমি কি সত্যি সুনয়নার নিজের বাবা? এমন বাবা যেন কোনো মেয়ের না হয়। হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বাবা। তুমি মনে রেখো, আমার মেয়ের শরীরে একটু আঁচল লাগলে আমি কাউকে ছেড়ে দিব না। জেলের ভাত খাওয়াবো সবাইকে, ভুলে যাব কার সাথে আমার কি সম্পর্ক। মাহবুব তালুকদার উঠে এসে বারান্দায় দাঁড়ালেন। রাত বাজে 1:25। এখন কি কল করা ঠিক হবে? 7-5 ভাবতে ভাবতে কল করেই বসলেন নাজিম সাহেবকে। নাজিম সাহেব ভুরুকুচকে কলটা রিসিভ করলেন, গম্ভীর কণ্ঠে বললেন, এখন আর কি বলার বাকি আছে তালুকদার সাহেব? রাগ অভিমান করা স্বাভাবিক, কিন্তু ভাগ্যের খেলা আমাদের তো বোঝা দেয়। যেটা বলার জন্য কল করেছেন সোজা পয়েন্টে আসুন। আমার মেয়েটা নাবালিকা, এখনো তার 18 বছর হতে 4 বছর বাকি। আপনার ছেলেকে বলবেন আমার মেয়েটার সাথে যেন কোনো রকম খারাপ ব্যবহার না করে। নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না? এখন নিজের ছেলেকে এসব আমি কোন মুখে বলবো? ভাই, আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে একটু খেয়াল রাখবেন। নাজিম সাহেব কল কেটে দিলেন। সকালে আলো রুম জুড়ে ছড়িয়ে পড়তেই উঠে বসলো জিয়ান। আর মুড়া ভেঙে তাকাতেই দেখে বেডে রক্ত লেগে আছে। নাক মুখ কুচকে উঠে পড়লো। ইচ্ছা করছে মেয়েটাকে তেলাপোকার মতো ছুঁড়ে মারতে। নিজের রাগ সংযত করে ডাকতে লাগলো, এই মেয়ে ওঠো। কি হলো, উঠছো না কেন? মেয়েটি ঘুমের ঘরে বলে ফেললো, আম্মু আমার পিরিয়ড চলছে, ঘুমোতে দাও, ডিস্টার্ব করো না। জিয়ান আর ডাকলো না নয়নাকে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো, বের হয়ে গেল বাহিরে। ফার্মেসিতে এসে চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে রইল। বারবার ঘুরে ঘুরে প্যাডের দিকে তাকাচ্ছে, কিন্তু দোকান তো ফাঁকা হচ্ছে না। দূর, আজকে মান সম্মান এভাবেই যাবে। আপনার কি কিছু লাগবে? জি, 1 প্যাকেট প্যাড দিন, সবচেয়ে ভালোটা। লোকটা প্যাড প্যাক করে দিতে দিতে বলল, স্যার নতুন বিয়ে করেছেন বুঝি, তাই নতুন নতুন লজ্জা পাচ্ছেন? আরে স্যার, এসব তো কমন ব্যাপার, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। এর সাথে চকলেট, আইসক্রিম, ফুল কিনে নিয়ে যাবেন, দেখবেন ভাবি আসমানের চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে যাবে। কত টাকা? 120 টাকা। টাকা দিয়ে জিয়ান দ্রুত বের হয়ে আসলো। ইচ্ছা করছিল লোকটার নাক ফাটিয়ে দিতে।